পরীক্ষার আগে আমাদের কী করা উচিত সে বিষয়ে তো আমরা বিরাট বড়সড় লেকচার অনেকের কাছ থেকেই পাই, কিন্তু পরীক্ষার আগে কোন জিনিসগুলো আমরা করব না সেটার ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি এরকম কিছু জিনিসের ব্যাপারে বলবো যেগুলো সবসময় তোমাদের পরীক্ষার আগে করা অ্যাভয়েড করা উচিত। এবং এই জিনিসগুলোর মধ্যেই প্রথমে যে জিনিসটা আসে সেটা হলো পরীক্ষার আগের সময়টা আমাদের কাছে এরকম থাকে যেই সময়টায় নাকি আমাদের প্রচণ্ড ফোকাস করতে হয়, আর তার জন্য আমাদের কনসেন্ট্রেশন দরকার। কনসেন্ট্রেশন ব্রেক করছে এরকম কোনো জিনিস পরীক্ষার আগে নিজের কাছের থেকে দূরে রাখো। সো ইউ শুড অলওয়েজ লিমিট ইয়োর ডিস্ট্রাকশনস। তার জন্য তোমাদের ফোন অ্যাডিকশন থেকে অনেকটা দূরে থাকতে হবে। ফোন অ্যাডিকশন ইন দিস কেস ইজ আ নো থিং, কারণ ফোনের অ্যাডিকশনটা আমাদের জন্য কিন্তু একটা বিরাট বড় ডিস্ট্র্যাকশনের কারণ হয়ে দাঁড়ায়। যখনই কোনো নোটিফিকেশন আসছে, যখনই কোনো মেল আসছে, যাই আমরা রিসিভ করছি চট করে একটু খুলে দেখার ইচ্ছা থাকে। এবং যখন আমরা একবার এই নোটিফিকেশনসগুলো চেক করার জন্য ফোনটা খুললাম, কখন যে জিনিসটা 5 মিনিট থেকে 10 মিনিট থেকে আধ ঘন্টা হয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারি না। কি করে বুঝবো? কারণ তখন তো আমরা একদম ফোনের ভিতর মগ্ন হয়ে থাকি। এই জন্যই আমাদের একদম নিজেদেরকে ফোনের থেকে দূরে রাখা উচিত। অনেকের ক্ষেত্রে দেখা যায় ফোনকে একদম একটা বন্ধ জায়গায় রেখে দিতে, যেখানে না কোনো ফোনের আওয়াজ আসবে, না সে কোনো নোটিফিকেশনের ব্যাপারে অ্যাওয়্যার থাকবে। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যখন তুমি পড়তে বসবে ওই টাইম পিরিয়ডের মধ্যে কোনো কল রিসিভ করবে না। আর যদি কোনো নিজের লোক থাকে যে নাকি ফোন করে মাঝে মধ্যে, তাদেরকে রিকোয়েস্ট করো যাতে ওই টাইম পিরিয়ডটার মধ্যে তোমাকে কল না করে। আর ফোনকে সবসময় বন্ধ জায়গায় সাইলেন্ট করে রাখো, দরকার পড়লে মা বাবার হাতে ফোনটা কিছুক্ষণের জন্য দিয়ে দাও। নাও দ্য নেক্সট থিং উইচ ইউ শুড নেভার ডু ইজ টু প্রোক্রাস্টিনেট করা মানে হলো কোনো কাজে ঢিলেমি দেওয়া, মানে পরে করব এইরকম ভাবটা। মানে আমার হাতে সময় আছে, আচ্ছা এখন 1 ঘন্টা সময় আছে, অনেক সময় আছে, আমি পরে কাজটা করে নেবো। এই 1 ঘন্টায় যে কবে এই জিনিসটা একদিন হয়ে যায় আমরা বুঝতে পারি না। দ্যাটস দ্য রিজন ইউ শুড নেভার প্রোক্রাস্টিনেট। যখনের কাজটা সেই টাইমে করার একদম গাঁট বেঁধে নাও। পরীক্ষার আগে প্রোক্রাস্টিনেট করলে কিন্তু সেই জিনিসটায় অনেক সমস্যা ক্রিয়েট হতে পারে। না, দ্য থার্ড থিং যেটা আমরা অনেকেই করি, আমরা মনে করি যে দিস ইজ দ্য প্যাটার্ন, যেইভাবে নাকি আমরা পরীক্ষা আরও তাড়াতাড়ি ভালো পড়ে ভালোভাবে এক্সাম দিতে পারবো। কিন্তু এই জিনিসটা ঠিক উল্টোটা হয়। আমরা অনেক সময় হয় না যে বন্ধুদেরকে ফোন করে জিজ্ঞাসা করি, ভাই তোর কত দূর পড়া হয়েছে, কোন চ্যাপ্টারটা এখন পড়ছিস। এই যে টেকনিকটা আমি তোমাদেরকে বলি, এতদিন ধরে ইভেন আমার নিজেরও মনে হয়েছিল যে টেকনিকটা ঠিক, বাট যখন আমি জানলাম বিষয়টা কেন ঠিক না, আমি বুঝলাম যে দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। অ্যান্ড সত্যি বিষয়টা আমার সাথেও হয়েছিল। যখন আমরা কাউকে জিজ্ঞাসা করি যে তোর কত দূর পড়া হয়েছে, কিংবা যখন আমরা কারোর সাথে শেয়ার করি যে আমার এত দূর পড়া হয়েছে, যদি তোমার বন্ধু তোমার থেকে বেশি চ্যাপ্টার পড়ে, তোমার ভিতরে একটা টেনশন কাজ করে, একটা নার্ভাসনেস কাজ করে, আচ্ছা আমার ওর এত দূর চ্যাপ্টার পড়া হয়ে গেল, কী করে হলো, আমি তাহলে এর থেকে পিছিয়ে রয়েছি। এই বিষয়টা কিন্তু তোমার মধ্যে এতক্ষণ ধরে কাজ করছিল না। এটা একটা নতুন নার্ভাসনেস, একটা নতুন ভয় যে আমার বন্ধুর এত দূর হয়ে গেছে, আমার এখনো হয়নি। এখান থেকে তোমার এবার মনে হতে শুরু হয়েছে যে তুমি পিছিয়ে আছো তোমার বন্ধুর থেকে। এই যে পিছিয়ে আছি ব্যাপারটা আমাদের সত্যি অনেকটা পিছিয়ে দেয়। আর যদি তুমি কোনো বন্ধুর থেকে হয়তো বেশি চ্যাপ্টার পড়ে থাকো, তাহলে এটা তোমার মধ্যে না একটা সেই অহংকারের সৃষ্টি করে, ও বাবা আমার বন্ধু এখনও এত দূর পড়ে উঠতে পারেনি, আমি পড়ে ফেলেছি। এই যে কনফিডেন্সটা সৃষ্টি হচ্ছে, এই কনফিডেন্সটা যে কখন ওভার কনফিডেন্স হয়ে যাবে এটা আমরা বুঝতে পারবো না। কীরকমভাবে যে এই জিনিসটা আমাদেরকে আমাদের পরীক্ষা ভালো রেজাল্ট করতে হ্যাম্পার করবে আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবো না। কখনোই কোনো বন্ধুকে কল করে কত দূর পড়েছো সেটা বলবে না, কিংবা তাকে জিজ্ঞাসা করবে না যে তোর কত দূর পড়া হয়েছে। নিজেকেও অন্যের সাথে কম্পেয়ার করা কিংবা নিজের কোনো কাজকে অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করো, এটা আমি বরাবর বলেছি। এর পরের বিষয়টা হলো পরীক্ষার আগে অনেকে নিজেদের পড়ার টেকনিক চেঞ্জ করতে দেখা যায়। কখনো এই ভুলটা করবে না, এটা বিভৎস একটা ভুল। কখনো এই ভুলটা করবে না। দেখো তোমার নিজের একটা আলাদা করে পড়ার টেকনিক আছে। সারা বছর তুমি যে টেকনিকে পড়ে এসেছো, যদি পরীক্ষার 15 দিন আগে কিংবা 1 সপ্তাহ আগে সেই টেকনিকটা চেঞ্জ করো, তাহলে কীরকমভাবে সেই টেকনিকটা কাস্টমড হবে। রাতারাতি তো কোনো টেকনিকে কাস্টমড হওয়া যায় না, তাই না? কোনো টেকনিকে কাস্টমড হতে গেলে আমাদের কিছু সময় লাগে। আর পরীক্ষার আগে এই সময়টা কিন্তু আমাদের হাতে একদমই থাকে না। তার জন্য সারা বছর যে টেকনিকে পড়ে এসেছো, এই টাইমেও সেই টেকনিকটাতেই পড়ো। রাতারাতি কোনো টেকনিক চেঞ্জ করার চেষ্টা করো না। যদি মনে হয় যে আমার পড়ার টেকনিক আমি চেঞ্জ করব, যদি কেউ টেকনিক বলে এবং সেই টেকনিকটা যদি তোমার ভালো লাগে, তাহলে সেটা পরীক্ষার আগে নয়, বছরের শুরুতে একদম শুরু করো। যখন তোমার সেশন স্টার্ট হচ্ছে তখন স্টার্ট করো। অ্যাটলিস্ট কয় মাস আগে স্টার্ট করো, কিন্তু কখনো রাতারাতি এক্সামের আগে
কারুর পড়ার টেকনিক নিতে হবে না, নিজের পড়ার টেকনিক চেঞ্জ করতে হবে না। এর পরের যে ভুলটা আমরা করে থাকি সেটা দেখি। পরীক্ষার আগে কখনো নতুন আনসার লেখার চেষ্টা করবে না, সাজেশন বই খুঁজে তোমার আনসারে কিছু নতুন অ্যাড করার চেষ্টা করো না। এতে কি হয়, এতদিন ধরে আমরা যে জিনিসটা মুখস্থ করেছি, যেটা পড়েছি, পুরো বিষয়টা একদম ঘেটে যায়। তাই কোনো আনসার চেঞ্জ করার দরকার নেই, নতুন কোনো সাজেশন অ্যাড করার কোনো দরকার নেই। 2-3টে লাইন যদি আমরা মনে হয় যে কোথা থেকে জানলাম সেটা লিখলাম, সেটা আলাদা ব্যাপার। বাট ওভারঅল একটা আনসার চেঞ্জ করে দেওয়া, পুরো একটা নতুন আনসার প্রিপেয়ার করার পরীক্ষার আগে দরকার নেই। কোনো নতুন জিনিস মনে রাখতে হলে আমাদের মাথার ওপর একটা চাপ পড়ে, আবার একটা প্রসেস যেটা প্রথম থেকে ফলো করেছি আবার সেটা করতে হয়। পরীক্ষার আগে যেহেতু সময় থাকে না, একদমই কোনো নতুন আনসার মুখস্থ করতে কিংবা পড়তে যেও না। পরীক্ষার আগে অনেককে দেখা যায় রাত জেগে পড়তে। দেখো, হয়তো তোমার মনে হচ্ছে যে সিলেবাস কমপ্লিট করার জন্য রাত জেগে পড়াটা পরীক্ষার আগে দরকার, কিন্তু কিছু সময় আমাদের শরীর কিন্তু সেটা সায় দেয় না। তার ফলে কি হয়, পরের দিন যখন আমরা এক্সাম হলে গিয়ে বসি, শরীরটা কেমন একটা গাটা ম্যাচ ম্যাচ করে, শরীর ভালো লাগে না, ঘুম ঘুম পায়, আমরা টায়ার্ড ফিল করি। এই জিনিসগুলো হওয়া একদম ন্যাচারাল, কারণ আমরা তো ঠিক করে ঘুমাইনি। যদি তোমরা 6-7 ঘন্টা পরীক্ষার আগের দিন রাতে ঠিক করে না ঘুমাও, পরের দিন কীরকমভাবে ফ্রেশ ফিল করবে? পরীক্ষার আগে চেষ্টা করো নিজেদের মাইন্ডকে একটু রেস্ট দেওয়ার। এতদিন ধরে যে জিনিসগুলো পড়েছো সেগুলোকে মনে রাখার চেষ্টা করো। আর যদি আমরা ঠিক করে না ঘুমাই, মাইন্ডকে যদি রেস্ট না দিই, তাহলে কিন্তু আমরা যা পড়েছি সব ভুলে যাব। যারা রাত জেগে পড়ে তাদের ক্ষেত্রে দেখা যায় অফেন তারা রাত জেগে পড়ার জন্য কাপের পর কাপ কফি খায় কিংবা চা খায়। আমরা যখন পরীক্ষার আগে নিজেদের শরীরে এতটা মাত্রা ক্যাফিন ইনটেক করছি, চা কিংবা কফিতে কিন্তু ক্যাফিন থাকে, ওকে? তো যখন আমরা ক্যাফিন ইনটেক করছি আমাদের শরীরে, তখন কি হচ্ছে, মাত্রাতিরিক্ত ক্যাফিন ইনটেক করার ফলে আমরা অনিদ্রায় ভুগছি। এর ফলে আমাদের ভিতরে কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিভিন্ন ধরনের জিনিস আসতে পারে। হয়তো আমার মনে হচ্ছে যে এই কফিগুলো কিংবা চায়ের কাপগুলো আমাকে পড়তে সাহায্য করছে রাত জেগে, কিন্তু এগুলো আমাদের শরীরে কিন্তু যথেষ্ট সাইড এফেক্ট করছে। চা খাও, কফি খাও, কিন্তু সেটা যাতে কখনোই 2 কাপের বেশি না হয়। একটা মাত্রা থাকে, তার মাত্রার বেশি হয়ে গেলেই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে। আরেকটা যে সমস্যা হয় যখন আমরা খুব বেশি ক্যাফেইন ইনটেক করি, সেটা হচ্ছে আমাদের কনস্টিপেশনের সমস্যা হয়, এবং পরীক্ষার আগে এই জাতীয় কোনো সমস্যা কিন্তু আমাদের জন্য যথেষ্ট হার্মফুল হতে পারে। সো প্লিজ বি অ্যাওয়্যার অফ ইট। পরীক্ষার আগে কখনোই বেশি ঘুমাবে না। বেশি ঘুমালে আমাদের কী হবে, মাইন্ড কিন্তু লেজি ফিল করবে, সিলেবাস আমরা কমপ্লিট করতে পারবো না, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট ইস্যু। ঘুমে যদি অর্ধেক টাইম নষ্ট করে দিলাম, তাহলে সিলেবাসটা কখন কমপ্লিট করব? দেখো, অ্যাজ এ স্টুডেন্ট যদি তোমরা গোল সেন্ট্রিক হও, তাহলে কিন্তু ঘুমটাকে প্রাধান্য দিলে চলবে না। হ্যাঁ, ঘুমানোর দরকার, লিমিটেড টাইম, মানে যেটুকু ঘুম প্রয়োজন সেটুকু ঘুম। একটা মাইন্ডকে অ্যাক্টিভ করার জন্য যেটুকু ঘুমের প্রয়োজন সেটুকু ঘুমাও, দ্যাট ইজ ভেরি নেসেসারি। মাঝখানে যদি সারাদিনে তোমার মনে হচ্ছে যে না, মাইন্ডটার একটু রেস্ট দরকার, চোখ ব্যথা হচ্ছে, একটু টায়ার্ড হয়ে গেছো, টেক আ পাওয়ার ন্যাপ। 15 থেকে 30 মিনিটসের একটা পাওয়ার ন্যাপ নিয়ে নাও। যখনই এরকম টায়ার্ড ফিল করছো, পাওয়ার ন্যাপ নাও, দেখবে তখন মাইন্ডটা আবার ফ্রেশ হয়ে যাবে। বাট ডোন্ট ওভার স্লিপ, ডোন্ট ইট আউটসাইড, অর ডোন্ট ইট হেভি মিলস। পরীক্ষার আগে ভারী খাবার খেলে আমাদের কি হয়, ঘুম ঘুম ভাব আসে। কারণ আমরা যখন খুব ভারী খাবার খেয়ে ফেলি, যদি ডিনারও আমরা ভারী করে ফেলি, দেখবে আমাদের শরীর কিন্তু কাজ করে না ঠিক করে, মানে শরীরের ভেতরে যতটা আলসেমি চলে আসে, শরীর ঠিক করে অ্যাক্টিভ থাকে না। যতটা সম্ভব চেষ্টা করবে পরীক্ষার আগে লাইট মিল করার। পরীক্ষার আগেও যখন কিছু খেয়ে যাবে, চেষ্টা করবে সেটা যাতে এমন কিছু না হয় যার ফলে তোমার বমি বমি ভাব আসছে, কিংবা যার ফলে ঘুম ঘুম ভাব আসছে, কিংবা শরীরে আলসেমি আসছে। সব সময় চেষ্টা করবে লাইট খাবার খাওয়ার। আর পরীক্ষার আগের কটা সপ্তাহে কখনোই রিচ খাবার খাবে না, আর বাইরের খাবার একদমই খাবে না। কেন? যখন আমরা বাইরের খাবার খাই, অন্য টাইমে ঠিক আছে, আমরা তাও নিজেদের শরীরে যদি কিছু হয় কন্ট্রোল করে নিতে পারি। বাট যখন পরীক্ষার টাইমে আমরা বাইরের খাবার খাই, দেখো সবাই এমনিতে বাইরের খাবার খেতে না করে, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেতে সবাই না করে, এক আধ দিন তাও হয়ে যায়। কিন্তু পরীক্ষার আগে খেলে কি হয়, যদি আমাদের কখনো শরীর খারাপ হয়ে যায়, এর ফলে আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। তার জন্যই বেসিক্যালি এই জিনিসটাকে না করা। নেক্সট, ডোন্ট ওভার থিঙ্ক অ্যান্ড ডোন্ট টেক স্ট্রেস। ওভার থিঙ্ক আমি বলছি মানে বেশি ভাবা। পরীক্ষার হলে কি হবে, কীরকম প্রশ্ন আসবে, তুমি লিখতে পারবে কিনা, এগুলো তো তোমার হাতে নেই, রাইট? বাট এখন যেটা তোমার হাতে রয়েছে সেটা হচ্ছে যে কোন প্রশ্নগুলো তোমার সামনে রয়েছে সেগুলো উত্তর তুমি পাচ্ছ কিনা, আর কতটা তুমি নিজেকে প্রিপেয়ার করেছো।
যদি টেনশন নিতেই হয় সেটা পরীক্ষার কয় মাস আগে নাও, পরীক্ষার আগের দিন টেনশন নিয়ে কিন্তু যেটুকুও তুমি পড়েছো যদি একটা আনসারও ঠিক পারো তাহলে সেই জিনিসটাও ভুলে যাবে। আমি বারবার করে এটা প্রত্যেকটা স্টুডেন্টসদেরকে বলি যে টেনশন যদি নিতেই হয়, যদি মনে করতেই হয় যে আমি ভালো রেজাল্ট করবো পরীক্ষায়, যদি সত্যি পরীক্ষার ব্যাপারে সিরিয়াস হতে হয় তাহলে পরীক্ষার আগের কয়েক মাসে নাও, পরীক্ষার আগের দিনে না, পরীক্ষার এক সপ্তাহে আগে না। এতে আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে, জিনিসটা একদম বিগড়ে যায়। এরপরে আরেকটা জিনিস দিয়ে আমি আজকের এই ভিডিওটা শেষ করব। আমি বলবো না যে এটা করো না, বাট আমি বলবো এই জিনিসটা করো। দিস ইজ কাইন্ড অফ আ টিপস ফ্রম মাই সাইড। পরীক্ষার আগে সবসময় পরীক্ষার ব্যাগ এবং পেন্সিল বক্স গুছিয়ে রাখার চেষ্টা করো। পরীক্ষা দিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ব্যাগ গুছিও না। এতে কি হয়, আমরা অনেক জিনিস ভুলে যাই। আগের দিন রাতে কি কি জিনিস লাগবে, কোন কোন জিনিস লাগতে পারে, ক্যালকুলেটর, স্কেল, ইয়োর পেন্সিল বক্স, ইয়োর জিওমেট্রি বক্স, সব কিছু ব্যাগের মধ্যে ঠিকঠাক করে ভরে রাখো। এতে কি হবে, যেদিন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ তোমার মাথাটা একটা দিকে ঠান্ডা থাকবে যে না, ব্যাগে সব কিছু রয়েছে। আর সব সময় রিচেক করে নাও যে জিনিসগুলো সব কিছু ব্যাগে প্রপারলি রয়েছে কিনা। সো দ্যাটস ইট গাইজ। আই হোপ যে পরীক্ষার টাইমে এরকম একটা ভিডিও তোমাদের প্রত্যেকের কাজে লাগবে। আর যদি তোমরা নিজের বন্ধুদেরকে অ্যাওয়্যার করতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করো আর তাদেরকে জানাও যে পরীক্ষার আগে কোন ভুলগুলো তারা করছে আর কোন ভুলগুলো তাদের করা উচিত নয়। দেখো যে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আনতে নেক্সট টাইম। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, বাই বাই অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম।